হেই আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? ফাইনালি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন লাস্ট ভিডিওর পরে যে চাইনিজ ভেরিয়েন্ট বা চাইনিজ রোমের একটা স্মার্টফোন একদম শুরু থেকে A to Z সেট আপ করে আপনাদেরকে দেখাতে। কারণ নর্মালি আমরা সবাই জানি যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোতে অনেক বেশি প্যারা খেতে হয় আমাদেরকে সেট আপ করতে। প্রথমত ফোনগুলোতে গুগলের যেই সার্ভিসগুলো রয়েছে বা প্লে স্টোর রয়েছে এগুলো কিন্তু প্রি ইনস্টল থাকে না, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়। আবার অনেক ল্যাঙ্গুয়েজের ঝামেলা থাকে। তো এই সব কিছু একটা স্মার্টফোন আপনি যদি চাইনিজ ভেরিয়েন্ট নতুন কিনেন এবং কেনার পরে সেটা একদম টোটাল সেটআপ কমপ্লিট করা পর্যন্ত কি কি আপনাদেরকে করতে হবে এই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। এবং যদি আপনারা কেউ এই যে ভেরিয়েন্ট বা হচ্ছে চাইনিজ রোম বা গ্লোবাল রোম বা হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল এই টাইপের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যদি খুব একটা বিস্তারিত আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনারা আই বাটনের ভিডিওটা দেখে আসবেন। সেখানে আমরা ওভারঅল সব কিছু এক্সপ্লেন করেছি যে কোন ভেরিয়েন্টের স্মার্টফোন ভালো, কোন ভেরিয়েন্টের স্মার্টফোনে কি কি প্রবলেম রয়েছে, এই সব কিছু এক্সপ্লেন করেছি। অ্যান্ড আজকের ভিডিওতে এই চাইনিজ রোমের স্মার্টফোনগুলোতে যে নোটিফিকেশন ইস্যু থাকে বা ল্যাঙ্গুয়েজ সেট আপ থাকে, গুগল প্লে স্টোর সার্ভিসের সেট আপগুলো থাকে, এই ওভারঅল সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমেই। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। তার জন্য হলেও চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর MK মোবাইল পয়েন্ট, যারা আমাদেরকে এই চাইনিজ ভেরিয়েন্টের ভিভো X200 দিয়ে হেল্প করেছে। সো কেউ যদি কিনতে চান স্মার্টফোন অবশ্যই ভিজিট করবেন তাদের শপে। সো চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে একবারে ডিটেলসে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এখানে আমরা একটা চাইনিজ ভেরিয়েন্টের ভিভো X200 ফোনটা নিয়েছি। তো এখানে কিন্তু এইটাতে কোনো প্লে স্টোর নামানো নাই, সব কিছু আমরা আনস্টল করে দিয়েছি। এবং একদম প্রথম অবস্থায় আপনার ফোনটা যখন আপনি নতুন কিনবেন বা ফ্যাক্টরি রিসেট করার পরে যেই অবস্থায় ফোনটা থাকবে এখন ঠিক তেমন অবস্থায় এই ফোনটা রয়েছে। তো প্রথমত আপনাদের এইটার জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে গুগল সার্ভিস বা প্লে স্টোরটাকে ডাউনলোড দিতে হবে। তো এইটাকে ডাউনলোড করতে হলে আপনারা এই যে ভি অ্যাপ স্টোর, তো এইটা হচ্ছে ভিভোর বা হচ্ছে আপনারা যদি এই টাইপের ফোনগুলো নেন অথবা যদি অন্য কোনো কোম্পানির ফোন নেন সেখানে কিন্তু অন্য কোনো এরকম অ্যাপ স্টোর বা ভি স্টোর এরকম নামে থাকবে। সো আপনারা যদি ভিভোর ফোনগুলো কিনেন চাইনিজ ভেরিয়েন্ট, সো এখানে ভি অ্যাপ স্টোর পাবেন। সো এই ভি অ্যাপ স্টোরে আপনারা চলে যাবেন। সো ভি অ্যাপ স্টোরে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের সার্চ বারে। তো সার্চ বারে যাওয়ার পরে এইখানে হয়তো আপনাদের যে কিবোর্ড ওইটা এইরকমভাবে আসতে পারে অথবা চাইনিজ ভার্সনেও আপনার কিবোর্ডটা আসতে পারে। তো আপনারা কি করবেন, এই যে এইখানে প্রেস করবেন, তাহলে আপনার কিবোর্ডটা একদম নর্মাল ইংলিশ ভার্সনের যে কিবোর্ড ওইভাবে চলে আসবে। এইখানে আপনাদের টোটাল নামটা সার্চ করতে হবে যে গুগল প্লে সার্ভিস, GOOGLE গুগল প্লে সার্ভিস, প্লে সার্ভিস। সো আপনারা এই গুগল প্লে সার্ভিস লিখে সার্চ করবেন। সো গুগল প্লে সার্ভিস লিখে সার্চ করলে অথবা যখন আপনি এটা লিখতে থাকবেন অটোমেটিকলি এরকম রেকমেন্ডেশনে চলে আসবে, বা যদি না আসে আপনি টোটাল গুগল প্লে সার্ভিস লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর যেটা এইটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনারা এই গুগল প্লে স্টোরটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো সিম্পলি আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ডাউনলোড করলেই আপনার ফোনের কিন্তু যাবতীয় যেসব কাজগুলো সেগুলো আপনারা করতে পারবেন। অথবা যদি আপনি গুগল প্লে স্টোর কোনোভাবেই সার্চ করে না পান তাহলে আপনারা এইখানে সার্চ করবেন ক্রোম ব্রাউজার। সো আপনারা হচ্ছে এখানে ক্রোম ব্রাউজার লিখে সার্চ করলে আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারটা পেয়ে যাবেন। সো আপনারা ক্রোম ব্রাউজারটা ইনস্টল করবেন। যদি আপনি গুগল প্লে স্টোরটা এখানে আপনাদের ওই ফোনের অ্যাপ স্টোরে সার্চ করেও যদি গুগল প্লে সার্ভিস লিখেও আপনারা প্লে স্টোরটা না পান তাহলে আপনারা ক্রোম ব্রাউজার আনবেন। এরপরে এইখানে গিয়েই কিন্তু আপনারা যেই প্লে স্টোর রয়েছে এটার এপিকে ফাইলটা ডাউনলোড করবেন। এইখানে সার্চ করবেন যে গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর। এরপরে হচ্ছে আপনারা যদি না পান এখানে এপিকেও দিয়ে দিতে পারেন, গুগল প্লে স্টোর এপিকে। সো এই গুগল প্লে স্টোর এপিকে লেখার পরে যে APK PURE এই ওয়েবসাইটটা পাবেন, এই ওয়েবসাইটটাতে যাবেন এবং এইখান থেকে আপনারা এপিকেটা চাইলেই কিন্তু এই যে এখানে ডাউনলোড এপিকে দিলে আপনাদের যে গুগল প্লে স্টোর রয়েছে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমরা খুব সুন্দর মতো এখান থেকে ইনস্টল দিয়ে দিলেই আমাদের প্লে স্টোরটা ইনস্টল হয়ে যাবে। এরপরে প্লে স্টোরের যাবতীয় কাজ আপনারা নর্মালি যেভাবে করেন বা অ্যাপ্লিকেশন নামানো সেভাবে করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের গুগল প্লে সার্ভিস নামানোর কাজ। এরপরে যেটা সেটা হচ্ছে নোটিফিকেশন ইস্যু।
সো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা এরকম টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে চাইনিজ ভেরিয়েন্টে, সেগুলো যদি আমরা ব্যাকগ্রাউন্ডে না রাখি তাহলে কিন্তু নোটিফিকেশনটা আসবে না। সো এর জন্য আপনাদের প্রথমত কি করতে হবে, আপনারা অ্যাপ্লিকেশনটা প্রেস করে ধরে রাখবেন, অ্যাপ ইনফরমেশনে চলে যাবেন। এইখান থেকে আপনাদের যেই নোটিফিকেশন যে অ্যালাউ, সেটা ফার্স্ট অফ অল আপনাদের করে দিতে হবে। সো নোটিফিকেশন অ্যালাউ অফ থাকলে নোটিফিকেশনটা আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, আপনাদের যে এই যে রিসেন্ট ট্যাব, এই রিসেন্ট ট্যাবে আপনারা আপনাদের যেই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশন আপনি পাচ্ছেন না, ওইটাকে আপনারা এখানে লক করে দিবেন। সো এই যে আমারটা কিন্তু লক আছে, এই যে দেখেন এখানে ক্লিক করে এটা লক করে দিবেন। সো লক করে দিলে আপনি সব কেটে দিলেও এইটা কিন্তু যাবে না, মানে হোয়াটসঅ্যাপ কিন্তু থেকে যাবে। সো যার জন্য এখন যদি আপনাকে কেউ মেসেজ করে অথবা কল করে, হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক, তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো আসবে, এইটার আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এইটা যদি আপনার রিসেন্ট ট্যাবে বা এইখানে যদি না থাকে, এটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আর নোটিফিকেশন পাবেন না। সো এইভাবে চাইনিজ ভেরিয়েন্টের যেই ফোনগুলো রয়েছে এইগুলোর আপনারা নোটিফিকেশন ইস্যু থেকে বাঁচতে পারেন বা কল ইস্যু থেকে বাঁচতে পারেন। যে সোশ্যাল মিডিয়াগুলো আপনারা রাখতে চান ওইগুলোকে আপনারা ব্যাকগ্রাউন্ডে লক করে রাখবেন। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা এটা লক করে রাখবেন, তাহলে কাটলেও যাবে না, এটা থেকে যাবে ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু আপনারা সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সো এভাবেই কিন্তু আপনি একটা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনে গুগল প্লে স্টোর নামানো থেকে শুরু করে আপনারা অ্যাপ্লিকেশনগুলোকে ব্যাকগ্রাউন্ডে লক করে নোটিফিকেশন ইস্যু থেকে একদম ইজিলি বেঁচে ফিরতে পারবেন। সো ভিডিওটা আশা করি সবার জন্য খুবই ইনফরমেটিভ ছিল। অ্যান্ড এরপরও আমার মনে হয় না যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন সেট আপ নিয়ে কারোর কোনো রকম প্রবলেম হতে পারে ফার্স্ট টাইম। সো এর থেকেও যদি আরও কোনো কিছু আমি মিস করে ফেলে থাকি, অবশ্যই আপনার যদি জানার দরকার হয়ে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।